পরিস্থিতি শুনুন, হুজুর আসবেন, আমি ছেড়ে দিই। হাজিরিন, তুই খোদা দাবি করিস, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী বি নাই, আমি এমনি করি, তুই এমনি কে করি? তো আমি নবী পাবো খুব। শয়তান কো দেখছেন আমার এমনি পছন্দ কি কয়? তুই ফেরাউন কো ঠিক আছে তুই নবী, তুই কি নবী বানিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। তো এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশা খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করতো। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি, কি করতেছি? শয়তান হলো জিন যা, শয়তান কি জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকায় আজকে প্রস্তাব করে দাও। জিন গোষ্ঠী প্রস্তাব করে দিছে, মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে গেছে খোদা এবারে বৃষ্টির রিয়াকশন। তো কি দুর্গন্ধ আর পছন্দ আসছে, শয়তানের ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল ধরে? শয়তান তখন তার ঝানকি মারছে, তোর মতন বেঈমান হলো খোদা, আমার মতন লানতপ্রাপ্ত লোক হলো নবী, এখান থেকে মুখ পাইছে দিলে টিভি শিখেছে কথা ফানা। গজবের মধ্যে রহমত থাকতে পারে, থাকতে পারে। আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি, গণক ঠাকুররা গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণ যাওয়ার কি সম্ভাবনা আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মানব বেশে ফুটল ফুল তুলনা বিহীন, যাহার তুল কায়া ছায়া বিহীন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। আম্বিয়া আউলিয়া যে নামে বিলীন, সে নামে মরিতে জপি আমিন আমিন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আল ইসলাম সুন্নি পরিষদের উদ্যোগী কুলাউড়া গ্রামের সকল মুর্দাগণে এছাড়া সব উপলক্ষে ২য় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, হাজী মোহাম্মদ বাবুল খান সাহেব, প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য নাতি হুজুর আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতুলি মদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকে তিনি প্রধান বক্তা উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, খাদিম বিশ্ব জাকির মন্দির হাটকুশি ফরিদপুর। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী বরগুনা। আর নাম আছে হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব, মাওলানা আরিফুল ইসলাম সাহেব। উপস্থিত অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি, পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
এখানে বসে লাভ হয়েছে না লস হয়েছে? আপনারা বলেন, মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, যেখানে ক্ষতি কেউ সেখানে যেতে চায় না। ক্ষতি হবে বলে কি সামনে কেউ যায়? তারপরও ক্ষতি হয়, তারপরও কি ক্ষতি হয়। বেচারা জায়গা বিক্রি করে লন্ডন পাঠিয়েছে তার ছেলে, কিন্তু ছেলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুমায়, আছে কি না? লাভ করতে গিয়েছিল, ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? কিন্তু এইখানে যে বসছেন ক্ষতির কোনো কারণ না, ক্ষতির কোনো কি বসছেন সগীরা, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। যদি শেষ মুনাজাত করতে পারেন, তওবা করতে পারেন, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমাকে বলেছেন যে মুসা নবী সম্পর্কে আলোচনা করার জন্য। আমি কোরআন কারিমে আমাদের নবীর পরে যার বেশি নাম আসছে উনি হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম উনি হলেন মুসা আলাইহিস সালাম। তিনি জালিল কদর পয়গম্বর ছিলেন। আমাদের নবীর পরে সবচেয়ে উম্মত মুসা নবী, বেশি উম্মত কি মুসা নবী। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি উম্মত মুসা নবী। সবচেয়ে বেশি কি ওনার প্রথম শিশুকাল জালেমের যুগ। এই আমি বলবো যে যুগে ফেরাউন, যে ফেরাউনের কথা বলবো সেটা হলো মুসা নবীর যুগের ফেরাউন। তাদের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। এর মধ্যে আমি বলবো ওই ফেরাউনের কথা যে ফেরাউন মুসা নবীর যুগের ফেরাউন। নাম ছিল কাবুস, কিন্তু তাদের বাদশার উপাধি ছিল ফেরাউন। উপাধি ছিল কি ফেরাউন। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল, কি ছিল না? সে মানুষ আমাদের দেশ থেকে যখন বেশি টাকা ইনকামের জন্য দূরে যায়, প্রবাসী যায়, ও গিয়েছিল মিশরে বেশি টাকা ইনকাম করতে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ, বন্ধু দুই বন্ধু একসাথে গেল যে চলবো। যেতে যেতে এক হাঁটিয়ে যেতেছি, খিদা লাগছে, তরমুজ খেতে কিনারে বসছি। লোকেরা বলে খাইবা? হ্যাঁ খাবো। খাইছে, কিছুদিন তরমুজ খেতে কাজও করছে। কিছুদিন পরে বাদশাহ বিজ্ঞপ্তি দিয়েছে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত হবে। আঙ্গুল ফুলে কেমনি কলা গাছ হয় শোনে। সেও দরখাস্ত করলো, নাম ঠিকানা নিয়ে তাকে মিশরের দারোয়ান হিসাবে নিযুক্ত করলো ফেরাউন। সেই দারোয়ান হওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করলো যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা করে? একটা করে। তাফসীরে লেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না। আইন হওয়ার পরে মিশরে কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি ধনী হয়েছে। কিছুদিন পরে বাদশাহ মিশরের মানুষকে এলান করে দিল, যাদের খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে পরিশোধ করো, আদায় করো, খাজনা দাও, ট্যাক্স দাও। বাবাজি খেয়াল করেন, ওই ফেরাউন যায় বাদশার কাছে বলে, বাদশাহ আমার তো অনেক টাকা, আপনি যদি অনুমতি দিতেন মিশরের যত মানুষের খাজনা আছে একত্র করে যত হবে সব টাকা আমি দিয়ে দিব। সবটা কি দিয়ে দিও। দিয়ে দিছে। মিশরের মানুষ বেড়া ইনকাম করে নিজের জন্য রাখছে না, আমাদের জন্য দিয়ে দিছে। হে বেড়া যদি দারোয়ান নয় বাদশা হইতো তো চাল কিনা খাওয়া লাগতো, খাওয়া লাগতো। এর মনে ঢুকছে মানুষ, ওর মনে কি ঢুকি, অর্থাৎ মানুষ ভক্ত হয়ে গেছে। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউনও দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে ভোট করবে। লোকেরা কানাকানি করে কে কারে ভোট দিবে। নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনে ভোট দিবে।
বিশাল বুড়ি ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বয়সের কারণে বার্ধক্যের কারণে বাদশাহ মরে গেল। বাবাজি ফেরাউন সকলকে ডাকলো, বাদশাহ ছাড়া তো দেশ চলতে পারে না, কি করব? তারা বলে আপনি বাদশাহ হয়ে যান, যারে খুশি প্রধানমন্ত্রী বানান। তার বন্ধু হামানকে ডেকে কো, হামান তোর কপাল লাগছে, আমি বাদশাহ, তুই হইল প্রধানমন্ত্রী। হের বানাই দিছে প্রধানমন্ত্রী, হের বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার প্রাণের বাবাজি ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ খেতের কামলা, তারপরে হলাম রাখাল, তারপরে হলাম দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার খোদা বাকি আছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, কেউ বাকি আছে? খোদা। তাফসীর লেখছে ফেরাউন তো খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, হ্যাঁ খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে। এই জন্য কইছে বন্ধু নির্বাচনে ভুল করবা। বন্ধু নির্বাচনে কি, কারণ বিড়ি করে সঙ্গে হইলে বিড়ি খাইতে মনে চাই, কথা বলেন জোরে বলে। নিজে ভালো হন, সন্তান ভালো হন। আপনার সমাজে তো পারিবারিক শিক্ষা, বাবা বিড়ি খায়, ফুলায় আমি ফুলি দেন চলে। হ্যাঁ, ছোট্ট বয়সে বাচ্চারে ধমক দে, আনলে না ভাই, তুই বাচ্চাকে দোকান থেকে আনে দেখে এটা পারিবারিক খানে, ছোট বয়স থেকে বাপে খাইছে, দাদা খাইছে, আমিও খাই। বলেন 15 বছর বয়সে বেনসুন খায়, 30 বছর এটা কাজ করবো, ওরা গাঞ্জা খাইছিল। কথা আর হুজুর দোয়া করেন, কি হয়েছে? আমার পুরোটা নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে? বিড়ি খায়। আমি আপনার তো খা, নিজে খায় তাহলে নিজের তো খারাপ, ঠিক কিনা? কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাটাওয়ালা মামদার কাছে কিছু লাকড়িও না, ধুমা মারে। কথা আমার প্রাণের বাবাজি আমার ডেকে বলে, বন্ধু খোদা বাকি আছে। খোদা খোদা এত সোজা নয়, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম ওলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজে মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায়, যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এর হাতের কোনো দাম আছে? কালা চামচ, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ফেরাউন খোদা দাবি করে, খোদা দাবি করে বাবাজি। তখন প্রাণের বাবাজি খোদা যখন দাবি করে, কিসে স্লোগান দেন, হুজুর আসছেন। হুজুর আসবেন, আমি ছেড়ে দিই। হাজিরিন, তুই খোদা দাবি করিস, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী নাই, আমি এমনি করি। তুই এমনি কে করি? আমি নবী পাবো খুব। শয়তান করে দেখছেন আমার এমনি পছন্দ, কি কর? তুই ফেরাউন কো, ঠিক আছে তুই নবী, তুই কি নবী বানিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি? এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশা খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করে। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন। যা শয়তান কি জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকায় আজকে প্রস্তাব করে দাও। জিন গোষ্ঠী প্রস্তাব করে দিছে। মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ ফসল জ্বলা শুরু হয়েছে।
দৌড়ে গেছে খোদা এবারে বৃষ্টির রিয়াকশন তো কি দুর্গন্ধ আর পছন্দ হচ্ছে শয়তানের ডাকছে বেটা কি বৃষ্টি দিলে ফসল ধরে শয়তান তখন তার ঝানকি মারছে তোর মতন বেইমান হলো খোদা আমার মতন লানতপ্রাপ্ত লোক হলো নবী এখান থেকে মুখ পাইছে দিলে তিবিশে গেছে কথা ফানা গজবের মধ্যে রহমত থাকতে পারে আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি গণক ঠাকুররা গণনা করে বলতেছে বাদশাহ আপনার কপাল ভালো না আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে যার নাম হবে মুসা তার কারণে আপনার রাজত্ব তো যাবে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে প্রাণ যাওয়ার কি সম্ভাবনা আছে রাজকে লাভ কি জীবন দিয়ে যায় বলে আমার তো একটা ক্ষমতা আছে রে বললো ঠিক আছে আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কোল খালি করছি দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি গণক ঠাকুররা গনিয়া বলে বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে কথা কথা মারার কেউ আছে বাদশা গরম হয়ে গেল আমার দুশ্মন মুসা মরে নাই কি করবো তারা বের হয়ে গেছে সৈন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের নাম ছিল মরিয়ম নদীর পাটে সাগর রাখতে এসেছে দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া মায়ের কাছে বলে মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে আমাদের বাড়ির দিকে আসতেছে আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায় গায়ের থেকে আওয়াজ আসলো মুসার মা চিন্তা করিস না তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকচি দিয়ে ঢাক আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব ঠিকই আর দেরি নাই রেখে দিয়েছে ডেকচি দিয়ে ঢেকে বাহিনী ঘুরে গিয়েছে মুসা নবীকে পায় না মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে মরিয়ম রে মরিয়ম দেখি আমার সন্তান মুসা কি হয়েছে মনে হয় আঙ্গার হয়ে গেছে একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব যা দেখে মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে চিৎকার দেয়া কয় মা চিন্তা করিস না আল্লাহ আমারে ভালো রেখেছে সুবহানাল্লাহ আগুন আল্লাহ ভালো রাখে কারণ আগুন কার গোলা কথা কথা আল্লাহ আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই কসম করা কথা কথা আরে কবর চাপা মারবি এই মাটির একজনের গোলাম তিনি কে আপনি আল্লাহর গোলাম হন মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে কথা বলেন না আল্লাহর গোলাম হতে হবে আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর সব আপনার জন্য হয়ে যান সুবহানাল্লাহ খলিফা হারুন রশিদ তার দাসীরই ভালোবাসত লোকেরা বদনাম রটালো দাসী সে বেশি দাসীর সাথে সম্পর্ক সেইটা গোছানোর জন্য লটারি সিস্টেম করেছে এই স্বর্ণের পেয়ালা হীরা মণিমুক্তার পেয়ালা রূপার পেয়ালা রাখছে তার দাসীরও রাখছে বলছে আমি 1 2 3 বলবো যে যেটাই ধরবা সে সেটার মালিক হয়ে যাবে বলেছে কেউ সন্ন্যাতে ধরছে কেউ পেয়ালা এক একজন এক একটাতে ধরছে তার দাসী তার কাপড়ে ধরে বসে খলিফার কি কাপড়ে হারুন রশিদ কয় তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল ধরলা না কেন বাদশা আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করব মারহাবা কালা আরো জোরে কর আমার বাড়ির বাবাজি মুসা নবীর মা
রাতের বেলা চিন্তাম আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসলমান বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে কিভাবে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে, কিছু কাজ করাবা। মুসা নবীর মা কই, ফেরিওয়ালা কি কাজ করবি? ফেরিওয়ালা বলে, মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি। আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয়, বলে আমার মনের কথা, এরকম বাক্সটি আমার দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে মিস্ত্রি, এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে, মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রি বলে, মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলাম, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি দেখে বলে, মা ও মা আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছি। মুসা নবীর মা বলে, রে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মারে রে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কিছু নদীর কাছে গোসল করছে, যাবা বাক্স আসবে। বনী ইসরাইলের ৭০,০০০ নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। ধরে স্বামীর কাছে বলেন, স্বামী বাবা যদি বাদশা হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে, এ আসিয়া এটি আমার দুশমন মূসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছে, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মূসা হবে না। যদি তুমি না মেনে নাও, খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন বিষ না পেন বিবি আসিয়ারে কয়, আসিয়ারে চুল পিটায় দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খালি কুদ্দম রে ঢুল পিটা ক, ফেরাউন খোদার ঘর ছেলে হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। হ্যাঁ, ঢুল পিটে দিছে, পিটানের চলে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও আরামে কুলে লয় না, এর খালি ডর কইটি মুসল। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নেয়া বলে, স্বামী দেখতেছি কোনদিন খুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না, বলবে একটু খুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, খুলে নেবে, হাতটা বাড়াইছে, আর মূসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় করে কান্দে। কি আছে?
ধরতেছে আর কয় খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে খোদায় কান্দবে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, আমি এমনি। আসিয়াকে ডেকে বলে আসিয়া রে আসিয়া, দুঃখ বুঝলে নারী, এটা মুসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ধনী পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে আসিয়া রে, পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো আর একদিকে আগুন রাখবো। মুসাকে ছেড়ে দিব, যদি মুসা নবী হয়ে থাকে সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মুসা যদি ফলের দিকে চলে যায় শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মুসা নবীকে আগুনের দিকে নেওয়া হলো। মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাস্তব, যদি আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন রে কয় কি বুঝো? বুঝেনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে কি বোঝে না, শুধু আগুনে হাত ঢুকেছে না, আগুন দিয়ে লাগাই দিছে। বলেন কুদরত খা, জোরে বলেন কা আল্লাহ। মারহাবা বলি। আমার বানের বাবাজি, পরে তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মুসা নবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশের দিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে, যাতে যাতে সেই লোকটা জায়গায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ, আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোকের ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, তরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায় কয়, মুসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন। দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু এই দুইটা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারারি? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়িয়ে আছো। আমরা হলাম এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে হুড়া পাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নেব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ঘুরাই দিলেন। দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শুআয়ব নবী রেখে বলে, মা রে মা, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শুআয়ব নবীর মেয়ে রেখে বলে, বাবা, একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শুআয়ব নবী রেখে বলে, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও, ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে। সুবহানাল্লাহ। দুই মেয়ে আসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে। শুআয়ব নবী বলেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। শুআয়ব নবীর বাড়িতে যখন গেলেন, নবী বললেন, শুআয়ব নবী মুসা নবীকে বললেন, মুসা, আমার দুইটা মেয়ে, তুমি যে বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে, যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। পুরা কি বিবি শুআয়ব নবী মেয়ে জামাই বানাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। এবার শুআয়ব নবী ডেকে বলেন, বাবা মুসা, রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাইরে কয়, হাদিয়া চাও?
আমার দেশের জামাই আগে কয় হাদিয়া কি দিব কও। কথা কথা বহু শ্বশুর আছে, জামার বাবা আছে, যৌতুকের কারণে কত বিয়ে ভেঙে দিছে। বক্স পালং ছাড়া বেটা বিয়ে করে কথা কথা কন্যার বাবা, আমি গরিব মানুষ, ভাবছিলাম ভালো কাজ দিয়ে শ্রেণী বক্স দিব, এখন কি বাবা দিব, উকিল সবকে কি করবা, কষ্ট মষ্ট করে দিয়ে দাও, নয়তো বিয়ে ভেঙে যাবে। বেটা কি করে, এই টাকা দিয়ে নাবালিক গাছ কেটে ফুটটি মাইরা তালুরে দেয় বক্স পালং বানায়। কথা হয় না। আর 2-4 বছর গেলে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার কথা হয় না, গুনে খাইলে উড়ে না, বোঝা যায় এক ঘুমাই। কথা হয় না, অথচ ওরে আল্লাহ মাফই করবে না। কথা হয় না, ওরে মাফ করবে না তো কোন যৌতুক কি আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে না। সারা জীবন কষ্ট করলেন, দালান বানালেন সামান্য যৌতুকের জন্য, জাহান্নামের থেকে দূর। কথা বলেন ঠিক কি? কত ভণ্ডামি। আমার বোনের বাবাজি শোয়েব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কো আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। শোয়েব নবী ডেকে বলে, বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক, তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে, এই লাঠি দুনিয়ার নয়, জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে ছালান দিয়েছিল, আস্তে আস্তে আমি শোয়েবের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে উপহার দিতেছি। সুবহানাল্লাহ। গলা টানে তো জি, গলা ভেঙে দিতেছি। বসে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমল নামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু যত আছেন কুতুব আলী পরাণ খুলে পড়তেন দুরুদেতে আল্লাহ খুশি খুশি মওলার সিংহাসন সাল্লাল্লাহু আমার বোনের বাবাজি লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন।